রিসেন্টলি গেল সরস্বতী পুজো। সরস্বতী পুজো আসা মানেই তো আমাদের এখানে মেলা আসা, আর এটা তো আপনারা জানেনই। আর আপনারা এই গ্রাউন্ডটাকেও চেনেন, এই রাস্তাটাকেও। তার সাথে চলুন, আমরা প্রায় পৌঁছে গেলাম। ও হ্যাঁ, বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। এতক্ষণে তো গেস করেই ফেলেছেন, আমরা এসেছি আজকে সরস্বতী পুজোর মেলা দেখতে। চলুন তাহলে, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। সবাইকে ওয়েলকাম ব্যাক অর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেধাশ্রুতি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ব্লগটা হচ্ছে মেলা নিয়ে, সরস্বতী পুজোর মেলা ব্লগ 2025। চলুন তাহলে টোটো থেকে নেমে পড়ি। আর অন্যবারের তুলনায় আমরা এবার একটু দেরি করেই এসেছি। এখন বাজছে ওই 6:30, 6:40 মতন। কারণ অন্যবার তো আমরা 6টাতেই আসি। তো এসেই দেখলাম এরকম দোকানপাটগুলো খুলে গেছে, যেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। আর এই কারণেই তো আমাদের একটু লেট করে আসা। এইবারে মেলাটা বেশি বড় হয়েছে আর অনেক জমজমাট, কারণ গেটের শুরুর আগের থেকেই কিন্তু মেলা বসতে আরম্ভ করেছে। ফুচকা স্টল থেকে শুরু করে বাসনপাতির স্টল, তারপরে হচ্ছে প্লান্টস, ইনডোর প্লান্টস যেগুলো ছিল, আয়ুর্বেদের কিছু স্টল ছিল। আর এই বছর না, প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। রাজস্থান বা জয়পুর নিয়ে কিছু একটা থিম বানিয়েছিল, যেটা আমি ফেসবুকে দেখেছিলাম। অ্যান্ড দেন চলে এলাম ঠাকুর দেখতে। চলুন ঠাকুরও দেখবো আর তারপর মেলাও ঘুরবো। এটা তো ছিল সরস্বতী পুজোর মেলা, বাট আমি যখন এই ভিডিওটা আপলোড করছি তখন আর শিবরাত্রি বেশি দেরি নেই। আর শিবরাত্রিকে উপলক্ষ করেও কিন্তু অনেক জায়গাতে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় মেলাও বসছে বা বসে থাকে। তো আপনারাও কিন্তু শিবরাত্রির মেলাটাও ঘুরে আসবেন। আমাদের এখানে যেহেতু শিবরাত্রি স্পেশাল সেইভাবে মেলা বসে না, আমাদের এখানে সরস্বতী পুজোর মেলাটাই লাস্ট। আর তারপরে মেলা বলতে সেই রথের মেলা। সেই জন্য সরস্বতী পুজোর মেলাটাই আমাদের এখানে মোটামুটি জাঁকজমকপূর্ণভাবে হয়। এবং অবশ্যই শিল্পীরা আসেন, বিভিন্ন নামি দামি শিল্পী, এবং এসে নানান রকম পারফরমেন্সও দেখান। সেখানে লোকাল শিল্পীও থাকে। আর এই মেলাটা মোটামুটি স্থায়ী হয় 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ বেসিসে এই মেলাটাতে নাগরদোলা টাগরদোলা সব কিছুই থাকে। আমরা গিয়েছিলাম ওই মোটামুটি সপ্তাহের মাঝখানের দিকে, কারণ যেহেতু সরস্বতী পুজোর পরের দিন দধিকর্মা ছিল, তারপরের দিন ছিল শীতল ষষ্ঠী, আর তারপরের দিন মোটামুটি আমরা গিয়েছিলাম মোটামুটি সপ্তাহের মধ্যিখানে। আর গিয়ে পরে তো খুবই ভালো লেগেছিল, কারণ এই বছরের প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর করেছিল অন্যান্য সকল বছরের তুলনায়। এ তো আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন, কারণ প্রত্যেক বছরই আমি যদি সরস্বতী পুজোর মেলাতে যাই তো সেই ব্লগ আপনাদের সামনে তুলে ধরি। তো ঠাকুর দেখে নেওয়ার পর বেরোলাম ফুচকা খেতে। আর অনেস্টলি এই দোকানটার ফুচকা সেরা ফুচকা ছিল। মানে অনেক বছর এইরকম সুন্দর একটা ফুচকা খাইনি, যেটা এই দোকানটাতে খেয়ে মনটা ভরে গেছিলো। এত সুন্দর বানিয়েছিল যে সেই স্বাদ এখনও পর্যন্ত কিন্তু মুখে লেগে রয়েছে। তো ঠাকুর দেখে ফেরার সময়তে প্রথমে আমরা খেলাম মেলাতে ফুচকা। এটা দিয়ে শুরু হলো আমাদের মেলা ঘোরা। এরপর আমরা এসেছিলাম মোমো কাউন্টারে, বাট মোমো কাউন্টারে কোনো লোক ছিল না, মানে যে আর কি ভেন্ডার তিনিই ছিলেন না, তো সেই কারণে মোমো খাওয়া হয়নি। তারপরে এলো এখানে পাওভাজি স্টল, তারপরে আরও কয়েকটা ফুচকার স্টল ছিল। সত্যি কথা বলতে যেহেতু মেলাটা অনেকটাই বড় হয়, তাই একই স্টল অনেক রকমভাবে অনেকজন নিয়ে বসে। আর এই বছর মেলাতে ছিল একটা নতুন একটা স্টল, সেটা হচ্ছে এই ফিশ স্টলটা, ফিশ এবং চিকেনের স্টলটা। দীঘার নাম দিয়েছিল এই স্টলটার নাম। এখানে নানান রকমের আইটেম পাওয়া যাচ্ছিলো, চিকেন থেকে শুরু করে ভেটকি, লোটে, টুনা মাছ, সমস্ত কিছুই। তো প্রত্যেকটাই একটা একটা করে সাজানো রয়েছে। এবং আমরা এখান থেকে ট্রাই করেছিলাম একটা ফিশ ফ্রাই আর একটা হচ্ছে ফিশ ফিঙ্গার। টেস্ট মোটামুটি ছিল, খুব একটা ভালো যে ছিল সেটা নয়। মেলা যেরকম হয় সেরকম খুব একটা তো ভালো হয় না, তবে ঠিকই ছিল। ওনারা গরম গরম একদম ভেজে দিচ্ছিলেন আপনারা অর্ডার করলেই। আর তারপরে এখানে আরও কয়েকটা নতুন নতুন অ্যাড হলো আইটেম। যখন আমরা মোটামুটি অর্ডার করে ফেলেছি তখন দেখছি অ্যাড হলো কাঁকড়া, পমফ্রেট, এই সমস্ত মাছগুলো। আমুদি মাছও ছিল তার সাথে, আর চিকেনেরও নানান রকম ছিল আইটেম। তবে এটা পুরোপুরি কিন্তু ননভেজ কাউন্টার। আর তারপরে দেখলাম একটা স্ক্যাম হয়েছে, এখানে পেঁয়াজের বদলে দিয়েছে স্যালাড হিসাবে মূলো। এখানে খাওয়ার পর তারপরে দেখলাম পাশে রয়েছে তন্দুরি চায়ের কাউন্টার। আর মেলাতে আসবো চা খাবো না, এটা তো হতেই পারে না। এখানকার চাটা অনেস্টলি অপূর্ব সুন্দর ছিল। যেরকম সুন্দর ফুচকা ছিল ঠিক সেরকম সুন্দর চাটা ছিল। যত সুন্দর চায়ের মধ্যে মিষ্টির মেজারমেন্ট ছিল, তত সুন্দর এলাচ তেজপাতা দিয়ে একটা দারুণ স্ট্রং চা বানিয়েছিল। আর তার উপরে মাটির ভাঁড়ে সার্ভ করার দরুন খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছিল। অবশ্য ওনারা মাটির ভাঁড় পুড়িয়ে সেটার মধ্যেও চাটা ফোটাচ্ছিলেন যাতে করে তন্দুরি ফ্লেভারটা আসে। তো এটা অনেস্টলি খেতে ভীষণ সুন্দর ছিল। আর পরিমাণটা তো দেখতেই পাচ্ছেন, একদম পুরো ভরে দিয়েছে। অনেক সুন্দর ছিল চাটা।
মেলাতে এই একটি মাত্র কিন্তু রোল আর চাউমিনের কাউন্টার ছিল, যেখানে বাকি কাউন্টার অনেকগুলো ছিল সেখানে কিন্তু এই কাউন্টার মাত্র একটিই ছিল। আর এনারাও বেশ সস্তাতে বিক্রি করছিলেন। মেলা বলে কিন্তু কোনো জিনিসেরই দাম বাড়াননি। যেমন রোল 30 টাকা, তো 30 টাকাতেই বিক্রি হচ্ছিল। এক প্লেট চাউ যেমন 40 টাকা হয়, 40 টাকাতেই বিক্রি হচ্ছিল। অন্যান্য যেমন সমস্ত দোকানেই মোটামুটি 10 টাকা করে বাড়িয়ে রেখেছিল দাম। যেরকম চায়ের দোকানে 10 টাকার চা সেটা 20 টাকাতে বিক্রি হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম ছিল না। আর এনারা বেশ টেস্টিও বানিয়েছিলেন, সবচেয়ে বড় কথা একদম চোখের সামনে অর্ডার করলেই বানিয়ে দিচ্ছিলেন, ফলে একদম টাটকাই ছিল, কোনো রকম কোনো বাসির গল্প ছিল না। আর চারপাশটা ঘুরে দেখলাম, এমনি মেলাতে মানুষজন থাকলেও রাইডার্সের সেকশনটা একদমই পুরো মাছি মারছিল, কোনো রকম কোনো কাস্টমারই ছিল না। এমনিতেও মেলার ভিড় অনেকটাই পাতলা, কারণ হচ্ছে আমরা একদম মাঝখানে এসেছি। মেলার প্রথম ভিড়টা তো থাকে প্রথম 2 দিনের মধ্যেই, সেখানে আবার যদি উইকেন্ড থাকে, আর এই টাইমটাতে তো সেরকম ভিড় হয় না, রাশটা প্রথমেই চলে যায়। আমরা একটু ফাঁকা দেখেই এসেছিলাম, তাই মেলা মোটামুটি খালিই ছিল। তো এখান থেকে আমি অর্ডার করেছিলাম একটা এগ রোল, যেটার দাম নিয়েছিল 30 টাকা এবং অনেক যত্ন সহকারে বানিয়ে দিয়েছিল। সে তো আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন, যার জন্য খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। মেলার জিনিস সচরাচর এত টেস্টি হয় না, বাট রোলটা কিন্তু সত্যিই ভালো ছিল। আর এরপর আমরা রোলটা হাতে নিয়ে করছিলাম মেলা পরিক্রমা। তো চায়ের দোকানে দেখলাম ভাঁড় পোড়ানো চলছে, কারণ তন্দুরি চা আবার নেক্সট লটেরটা বানানো হবে। আর এই দিকে রয়েছে সমস্ত ছোট ছোট জুয়েলারির কাউন্টারগুলো, তার পাশেই রয়েছে আরও কিছু রাইডার সেকশন। আর কিছুটা এগিয়ে এসে শুরু হয়ে যাচ্ছে আবার একটা হরেক মাল কাউন্টারের রো, যেখানে হরেক মাল 100 টাকা। এখানে সফট টয়েসগুলোও ভীষণ সুন্দর ছিল, সেগুলোও 100 টাকা। আর এইখানে যে বাসনপত্রের দোকানগুলো ছিল সেখানে সব কিছু ছিল 40 টাকা করে। তো এইরকমভাবেই বিভিন্ন রকমের দোকান ছিল, মনোহারি জিনিসের একদম দোকান, যেগুলো মেলার মূল আকর্ষণ থাকে, প্রধান আকর্ষণ। এখানে অনেক সুন্দর সুন্দর কাঁচের কাপ ছিল, তার সাথে বিভিন্ন ছোট ছোট বাটি, থালা, ফাইবারের ডিশ, নানান রকমের গ্লাস, ঘটি, চামচ, হাতা, খুন্তি, অনেক কিছু, অনেক রকমের জিনিস। তার সাথে আবার পিতলের জিনিসও বিক্রি হচ্ছিল, ঠাকুরের পিতলের বেলপাতা, পিতলের ঘটি, পিতলের থালা, বাটি, সমস্ত কিছু। আর কালী পুজোর সময় থেকেই দেখছি মেলাতে কিন্তু নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে বেনারসি পান। বেনারসি পান হোক বা ফায়ার পান হোক, এই পানের সেন্টারটা কিন্তু থাকছেই মেলাতে। আর তার সাথে ছিল এখানে ঝুড়ি ভাজার কাউন্টার। আমরা ভেবেছিলাম এখান থেকে একটু ঝুড়ি ভাজা কিনবো, বাট ছিল এগুলো মিয়ানো, তো সেই জন্য আর নিলাম না। আর ছিল এখানে হাওয়াই মিঠাই বা সুগার ক্যান্ডি স্টল, তার সাথে মশালা পপকর্নও বিক্রি হচ্ছিল। তো এই মোটামুটি হয়ে গেল আমাদের মেলা ঘোরা। অনেক রকমের মনোহারি সব জিনিসপত্রের দোকান তো বসেইছে, আর তার সাথে অবশ্যই বসেছে জামা কাপড়ের দোকান। যেরকম আমাদের এখানে ব্যাগের কাউন্টার রয়েছে, ঠাকুরের পোস্টারের কাউন্টার রয়েছে, সেরকম আবার অনেক জামা কাপড়ের দোকানও দেখছি। এগুলো সেই কালী পুজোর মেলা থেকেই দেখলাম, কালী পুজোর মেলাতেও বসেছিল, আর তারপরে এখন সরস্বতী পুজোর মেলাতেও বসেছে। বেশ ভালোই লাগলো। মোটামুটি আমাদের মেলা ঘোরা কমপ্লিট। ফাঁকায় ফাঁকায় সুন্দর ঘুরে নিলাম গোটা মেলাটা। আর তখনও পর্যন্ত যে দোকানগুলো ক্লোজ ছিল সেগুলো আস্তে আস্তে খুলছিল আমরা যখন ফিরে আসছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর মাটির মূর্তি দেখতে পাচ্ছিলাম, ঠাকুরের বিভিন্ন রকমের মূর্তি, আর তার সাথে ওয়াল হ্যাঙ্গিংসও ছিল। এই হয়ে গেল মেলা ঘোরা, মেলার একটা ছোট্ট মতন ট্যুর। আর এই দিকটাতে ছিল আমাদের সবার প্রিয় আচারের কাউন্টার। আর সব কিছু ঘোরা হলো, এত কিছু আমি খেলাম, আর গোপাল সোনার জন্য কিছু নেব না এ তো হয় না, তাই জন্য এই মা মনসা জিলিপি ভাণ্ডার থেকে গোপাল সোনার জন্য নিয়েছিলাম ছোট্ট ছোট্ট এই গজাগুলো। এগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন নামে চেনেন, কেউ বলেন মদন কটকটি, কেউ বলেন জিভে গজা, কেউ বলেন ছোট্ট গজা, তো আমরা এটাকে গজা বলেই জানি। আবার কিছু নন বেঙ্গলিরা আমাদের এখানে বলে থাকেন এটাকে শাক্কার প্যাড়া। একই জিনিস বিভিন্ন নামে পরিচিত। আর এখানে বোঁদেও দেখলাম বিক্রি হচ্ছে জিলিপি গজার সাথে সাথে। তো বোঁদেটা একটু টেস্ট করে দেখলাম, খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আমরা বোঁদে কিনিনি, শুধুমাত্র ছোট্ট গজাগুলোই কিনেছিলাম। এই হয়ে গেল আমাদের মেলা ঘোরা। ঠাকুরের জন্য শেষে গজা কিনে চলে এলাম বাড়ি। চলুন তাহলে মেলার ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কিছু হলেও ভালো লেগেছে। আর যখন আমরা ফিরছিলাম তখন দেখুন কত মাত্রায় ভিড় বেড়ে গেছে। আর এখান থেকে না প্যান্ডেলটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, বেশ একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার আসছিল লাইটের ওপর থেকে, আর যার জন্য খুব মনোহরণকারী লাগছিল আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলটি দেখতে।
কেমন লাগলো আপনাদের আজকের এই ব্লগ অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডসেও ফলো করতে ভুলবেন না। সমস্ত লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।